বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি বিড়াল প্রজাতির নাম হলো পার্সিয়ান বিড়াল। আজ আমরা এই প্রজাতির বিড়ালের কিছু তথ্য, বৈশিষ্ট্য এবং পাশাপাশি আরও কিছু প্রজাতির বিড়াল দেখানোর চেষ্টা করব। প্রকৃতিপ্রেমী হিসেবে লাভ অফ নেচারে আপনাকে স্বাগতম। পার্সিয়ান বিড়াল, যা পার্সিয়ান লং হেয়ার নামেও পরিচিত, একটি লম্বা লোমযুক্ত বিড়ালের জাত যা গোলাকার ফেস এবং ছোট মুখ দিয়ে চিহ্নিত। পার্সিয়ান বিড়ালদের প্রথম নথিভুক্ত পূর্বপুরুষ খোরাসান থেকে ১৬২০ সালের দিকে ইতালিতে আমদানি করা হয়েছিল, তবে এটি প্রমাণিত হয়নি। ১৯ শতকের পর থেকে আফগানিস্তান এবং ইরান থেকে লম্বা লোমের বিড়ালের জাত রপ্তানি করার শক্তিশালী প্রমাণ রয়েছে। পার্সিয়ান বিড়াল ১৯ শতক থেকে উত্তর পশ্চিম ইউরোপীয় বিড়াল অভিনব দ্বারা ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রজননকারীদের দ্বারাও। বলে রাখা ভালো, কিছু বিড়ালপ্রেমী সংস্থা জাতমানের দিক হিসাব করে হিমালয়ান এবং বহিরাগত শর্ট হেয়ারকে এই প্রজাতির রূপ হিসেবে গ্রহণ করে, অন্যরা সাধারণত তাদের পৃথক জাতি হিসেবে বিবেচনা করে। প্রজননকারীদের দ্বারা বাছাই করা প্রজনন বিভিন্ন ধরনের কোটের রঙের বিকাশের অনুমতি দিয়েছে, তবে ক্রমবর্ধমান সমতল মুখের পারস্য বিড়াল তৈরির দিকে প্রচলিত করেছে। এই মাথার গঠন এটির সাথে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে। ২০২১ সালে আমেরিকান আন্তর্জাতিক বিড়াল রেজিস্ট্রি ক্যাট ফ্যান্সিয়ার্স অ্যাসোসিয়েশন অনুসারে পার্সিয়ান বিড়ালগুলি বিশ্বের চতুর্থতম সবচেয়ে জনপ্রিয় বিড়াল জাত হিসেবে স্থান পেয়েছে। রয়্যাল ন্যাচারাল হিস্ট্রি থেকে একটি অ্যাঙ্গোরা বা পার্সিয়ান ছবি পাওয়া যায়, যা ১৮৯৪ সালের। ১৮৮৫ সালে এডওয়ার্ড বেলফোর ভারতের লম্বা কেশিক বিড়ালের আফগান বাণিজ্যের বর্ণনা দেন। দীর্ঘ রেশম পশমযুক্ত অ্যাঙ্গোরা বিড়ালগুলোকে প্রতি বছর আফগানিস্তান থেকে বিক্রির জন্য ভারতে আনা হয়, উটের ক্যাফেলা সহ এমনকি কলকাতা পর্যন্ত। আমরা যদি পার্সিয়ান বিড়ালের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি, পার্সিয়ান বিড়ালের পালক অনেক ঘন ও লম্বা হয়। এদের পালককে নিয়মিত চিরুনি দিয়ে পরিষ্কার রাখা প্রয়োজন, তাতে উকুন বা পোকামাকড় হয় না। এদের মুখ সাধারণত বেশ ফ্ল্যাট এবং চোখ বড়। এই বিশেষ মুখের আকারের জন্য পার্সিয়ান বিড়ালের শ্বাস প্রশ্বাসে কিছু সমস্যা হতে পারে। পার্সিয়ান বিড়াল সাধারণত শান্ত ও মিষ্টি মেজাজের হয়। এরা পারিবারিক পরিবেশে ভালো থাকে এবং বেশি আগ্রহী না হলেও মানুষদের কাছে প্রিয়। পার্সিয়ান বিড়ালের কিছু স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, যেমন কিডনি সমস্যা, চোখের সমস্যা এবং শ্বাসনালীর সমস্যা। নিয়মিত পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে এসব সমস্যা এড়ানো যায়। এদের পালকের যত্ন রাখতে প্রতিদিন অথবা একদিন অন্তর চিরুনি দিয়ে ব্রাশ করা উচিত। এছাড়াও চোখ ও কানের পরিচর্যা করাও গুরুত্বপূর্ণ। আপনি যদি পার্সিয়ান বিড়াল পালনে আগ্রহী হন, তবে নিশ্চিত হন যে আপনি তাদের বিশেষ পরিচর্যা এবং স্বাস্থ্যগত চাহিদাগুলি মেনে চলতে পারবেন। এখন আসা যাক হিমালয় বিড়ালের ব্যাপারে। ১৯৫০ সালে সিয়ামিজদের পারস্যের সাথে পারস্যের দেহের ধরন কিন্তু সিয়ামিজদের বর্ণবিন্দু প্যাটার্নের সাথে একটি জাত তৈরি করা হয়েছিল। হিমালয় খরগোশদের মতো অন্যান্য বর্ণবিন্দু প্রাণীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল হিমালয়ান। যুক্তরাজ্যের সবকটি কালার পয়েন্ট লং হেয়ার হিসেবে স্বীকৃত ছিল। হিমালয় ১৯৮৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাজ্যে একটি পৃথক জাত হিসেবে দাঁড়িয়েছিল। পরবর্তীতে এটি পার্সিয়ানের একটি জাত হিসেবে অনেকে মনে করেন। পার্সিয়ানের বহিরাগত শর্ট হেয়ার আরেকটি প্রজাতি যা অনেকে মনে করেন। এটি ১৯৫০-এর দশকের শেষের দিকে কিছু আমেরিকান শর্ট হেয়ার প্রজননকারীরা তাদের বংশের উন্নতি করার জন্য ফারেসিকে আউটক্রস হিসেবে ব্যবহার করেছিল এবং শোরিংয়ে ক্রসবিড লুক স্বীকৃতি পেয়েছে। কিন্তু অন্যান্য প্রজননকারীরা নতুন প্রজননের মানদণ্ডের জন্য সফলভাবে পরিবর্তনের জন্য অসন্তুষ্ট হয়েছে, যা আমেরিকান শর্ট হেয়ারকে অযোগ্য করে দেবে, যা ক্রস ব্রিডিংয়ের লক্ষ্য দেখায়। আরও একটি জনপ্রিয় প্রজাতির নাম হিসেবে আমরা চিলচিলা লং হেয়ার বিড়ালের কথা বলতে পারি। ১৮৮২ সালে দুর্ঘটনাক্রমে ইংল্যান্ডে উদ্ভূত একটি সিলভার ট্যাবি
এবং ধোঁয়া রঙের পারস্য বংশধর সিলভার ল্যাম্পকিন তৈরি করেছিল, একটি বিড়াল যাকে চিলচিলা পারস্য লাইনের জনক হিসেবে গণ্য করা হয়। সিলভার ল্যাম্পকিন প্রজনন করেছিলেন, এমনকি ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও তার বংশধর ছিলেন। জনপ্রিয়তার দিক থেকে 2008 সালে পার্সিয়ান ছিল মার্কিন যুক্তরাজ্যের পেডিগ্রি বিড়ালের সবচেয়ে জনপ্রিয় জাত। এখানে তুষারের মধ্যে 4টি প্রাপ্তবয়স্ক নীল এবং সাদা, কালো ট্যাবি, কঠিন কালো এবং ক্রিমি ট্যাবি এবং সাদা বিড়ালের ছবি দেখা যাচ্ছে, যা অনেক আকর্ষণীয়। সর্বোপরি ইসলামের দৃষ্টি থেকে বিড়াল বাণিজ্যিকভাবে কেনা বেচা ঠিক না, এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে। যদি আপনি একজন বিড়াল প্রেমী হন তাহলে দেশি বিড়ালগুলোকে একটি পরিবার দিতে পারেন, যা তাকে বাঁচাবে এবং আপনাকে তার ভালোবাসা দিবে। বিড়াল ঘরে থাকলে খারাপ শক্তি আপনার আশেপাশে আসতে পারবে না। বিড়ালের যত্নে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ভালো থাকুক আপনার বিড়াল। আসসালামু আলাইকুম।